আমাকে পুরো ব্যাপারটা একটু বুঝতে দাও তো। তুমি তো আমাকে বলেছিলে যে বিয়ের পরের দিনই মেয়েটা চলে যাবে। এবার তো আমি শুনছি তোমরা অষ্টমঙ্গলা করতে যাচ্ছ। দেখো পুপুল, একটা কথা কিন্তু খুব স্পষ্টভাবে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। তুই যদি ভাবো যে রাতারাতি আমি বদলে যাব, তা হবে না। তোমার যদি মনে হয় যে আজ হঠাৎ আমি এই হাড় হাবাতে বাড়ির একটা বয়স্ক অশিক্ষিত মেয়েকে আমি নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেব, সেটা কিন্তু হবে না। ভুল করছো তুমি। আমাদের সহ্যের একটা সীমা আছে পুপুল। এই মেয়েটি আমাদের কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ, সেটা রাখে। তাকে যদি তুমি বাড়ির বউ বানিয়ে ফেলো আর সেটা যদি আমাদের মেনে নিতে বলো, তার থেকে বড় ট্র্যাজেডি তো আর হতে পারে না। না হতে পারে? যেটা হয়েছে পুপুল, মেয়েটা সেজে গুজে নিজের বোনের জায়গায় পিঁড়িতে বসে পড়েছে, আর তারপর চোখের জল ফেলে নানান ছলাকলা করে তোমাকে বিয়েটা করতে বাধ্য করলো। কিন্তু এখন তুমি ওকে ছেড়ে ফেলছো না কেন? ছেড়ে ফেলে দাও ওকে, একেবারে ছেড়ে ফেলে দাও তুমি, বুঝলে? আরে বাবা পুপুল, কিছু টাকা চাইলে ওকে টাকা দিয়ে বিদায় করে দাও না বাবা। আর হ্যাঁ, ওকে দিয়ে না ভালো করে লিখিয়ে নেবে যে এরপরে তোমার ওপরে ওর কোনো স্ত্রীর অধিকার থাকবে না। এই মেয়েরা যা ডেঞ্জারাস হয় জানো না তো পুপুল। একবার যখন তোমাকে ফাঁসিয়ে দিয়েছে না, দেখবে সারাটা জীবন তোমার কাঁধে ভর করে না একেবারে টেনে দেবে। চারপাশে এরকম নজিরের যে অভাব আছে তা তো নয় পুপুল। দেখবে না এই মেয়ে তোমাকে একেবারে কোর্ট অব্দি টেনে নিয়ে গিয়ে খোরপোশ আদায় করে নিচ্ছে। আর যা কিছু হয় তা তো আর জানতে কারোর বাকি নেই। আমি ওনাকে চাঁদডোবা গ্রামে রাখতে যাচ্ছি। ভেরি গুড পুপুল, ব্রিলিয়েন্ট। এটাই তো চাই আমি। তুমি যাচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। একটা গাড়ি ভাড়া করে তুলে দাও না। তোমার কাকিমণি যাকে বললো সেগুলো লিখে নিলে ভালো হতো না? এই যে মেয়ে, তুমি ভবিষ্যতে আমার ছেলের উপরে কোনো অধিকার দাবি করবে না। তুমি আমার ছেলেকে জোর করে বিয়ে করেছো, এগুলো সব লিখে দিয়েছো। আমি জানতে চেয়েছিলাম কি করতে হবে। সে কি পুপুল, তুমি বলনি ওকে? ব্যাপারটা যখন আমায় মেটাতে হবে তখন আমি মিটিয়ে নেবো, এত সবার মাথা ঘামানোর দরকার নেই। ছি পুপুল, ছি, তুমি এভাবে কথা বলছো কেন? ওরা কেউ তোমার খারাপ চায় বলো? যদি খারাপ চাইতো এই কথাগুলো বলতো না, অন্য কথা বলতো। যে খারাপ চায় সে কিন্তু অন্য কথাই বলবে। মুখে ভালোবাসার অন্ত নেই, মনে মনে যে কি বিষ। তোমার ব্যক্তিগত সত্তাটা অন্যের ঘাড়ে চাপাতে যেও না মা। ও চাঁদ বাবা, অনেকক্ষণ থেকে তোমাদের বাড়ুজ্যে বাড়ি যাত্রাপালা দেখছি। আমি তো ভাবলাম তুমি বোধহয় কথা কইতেই ভুলে গেছো। এক্ষণে প্রমাণ পেলাম যে তুমি বোবা নয় কো, কিছু কথা বলতেও পারো। একখানা কথা বলি চাঁদ বাবা, এই আপদ যখন বিদেয় করে দেবে ঠিকই করেছো, তখন মিছিমিছি হেতা দাঁড়িয়ে দেরি করছো কেন বলো দেখিনি? হ্যাঁ, একটা মেয়েকে এমন ধারে খোঁয়ার করছে এরা, তা চোখে দেখতে পাচ্ছি নি কো। আমি তো একটা মেয়ে মানুষ, বলো, একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের এমন ধারা খোঁয়ার চোখের সামনে দেখি কি করে বলো দেখিনি? হ্যাঁ, হেতা এই মেয়েটাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো কেন? যাও দেখিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, যাও। তোমার তো পেটের ছেলে নয়, তোমার পেটের ছেলের এত বড় সর্বনাশ হলে বুঝতে পারতে। তখন এত বড় বড় কথা না বলা সব বেরিয়ে যেত, বুঝলে? আমলে যা, একদম হক কথা কয়েছো ননদিনী।
আমি না হয় চাঁদ বাবার কেউ হইনি কো, চাঁদ বাবাও আমার কেউ হয়নি কো, তা বলে যে আমার কোনো সর্বনাশ হয়নি কো, এ কথা তো বলতে পারবে না তুমি। নিজের বুকে হাত দিয়ে বলো দেখিনি, বলো 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 দেখিনি যে আমার কোনো সর্বনাশ হয়নি, বলো। বলি এ না হয় নিজে নিজে বের পেরিতে উঠে এসেছিল, আমি তো আর বের পেরিতে জোর করে উঠে আসিনি কো। আবার আবার শুরু হলো এক পাঁচালি। তোর কাছে এটা পাঁচালি হতে পারে চুটকি, আমার কাছে জীবন মরণের কথা, বুঝেছিস? তুই যদি এই কথাখানা বুঝতিস তাহলে আমার এত বড় সর্বনাশ করতে পারতি? তুই কি বল, পারতি? দেবজিৎ, তুমি আজ যদি একটা ফয়সলা না করো আমি কিন্তু ভয়ঙ্কর একটা কাণ্ড করে ফেলবো। নয় স্পার কিছু একটা করবো। আমি নিজেও বুঝতে পারছি না শেষে যে আমি কি করব, কি বলবো। একটা বয়স্ক মহিলাকে বাড়ির এতগুলো বাচ্চার সামনে মারার পরেও যদি ওর শিক্ষা না হয়, কিভাবে ওকে শায়েস্তা করবো নিজেই বুঝতে পারছি না। শোনো বাবা, আমাদের মানে অ্যাটলিস্ট আমার সামনে মামনিকে কোনো অপমান করলে আমি কিন্তু মেনে নেব না, বলে রাখলাম। ভাই, তুই যখন ওকে রেখেই আসবি তখন তাড়াতাড়ি আয়। বর্ধমান থেকে কত দূরে চাঁদটোবা গ্রাম, এতটা রাস্তা আবার একা একা গাড়ি চালিয়ে আসবি। হ্যাঁ, আমি আসছি, চলুন। দাঁড়া 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 পুপুল দাঁড়া। হঠাৎ করে এই কলিযুগে সীতা বিসর্জন পালা দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। এমন সৌভাগ্য কজনের হয় বলতো এই যুগে? হ্যাঁ, আর একটু দাঁড়িয়ে যা, দুদণ্ড দেখি, চক্ষু সার্থক করি, একটু দাঁড়া। এই তুমি কি ভেবেছো এই এই মেয়েকে নিয়ে সংসার করবে পুপুল? এই মেয়েকে? কে কিরকম মেয়ে তার সঙ্গে না মিশলে বোঝা যায় না কোয়েল। আমি তো এরকম অনেক মেয়েকেই চিনি যারা শিক্ষায় দীক্ষায় আচার আচরণে একেবারে নাম্বার 1, কিন্তু তুমি তার সাথে ঘর করো বা মেশো, তাহলে দেখতে পারবে সব ফক্কা। খোলসটা খুলে ফেললেই শুধু ডিগ্রি আছে, আসলে অশিক্ষিত। ঠিকই, তুমি আমার দিকে ওইভাবে কটমট করে তাকাচ্ছ কেন? তুই কি ভাবলে তোমায় বললাম? না না, তোমায় বলিনি, আমি তো ইন জেনারেল একটা কথা বললাম। হ্যাঁ রে সাজেদি, বৌদি ভাই কি কিছু খেয়েছে রে? কাল তো কিছুই খায়নি। তুই এই কথাটা আমাকে কেন জিজ্ঞেস করছিস জিয়া? ওকে জিজ্ঞেস কর না। বৌদি ভাই, তুমি কিছু খেয়েছো? আমার খিদে পায়নি গো। মামনি ওকে জোর করে খাওয়ায়নি, কিন্তু আমি তো ব্রেকফাস্ট করে নিয়েছি। সবার তো আর ফাঁসির খাবার খেতে শখ হয়নি কো। আমি অনেকবার করেছি, মুখের সামনে খাবার নিয়ে গিয়ে ডাঁড়েও ছিলাম, কিচ্ছুটি মুখে কাটেনি কো। তার আমি বা কোন মুখে বলি বাপু খাওয়ার কথা? কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে, এই সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য, কি জানে পুকুর। কোয়েল, দেখেছো? দেখছি না আবার সব ন্যাকাম নাটক। এইভাবে এখনো সকলের মন গলাবার চেষ্টা করে যাচ্ছে। জন্তুর একটা, জানে চলে যেতে হবে, যাওয়ার সময় এসব করে সকলের মন মোড়ানোর চেষ্টা করছে।